বিভৎস ভয়ঙ্কর রাস্তা, মানে যারা সফট হার্টেড তারা মানে প্যানিক করে ফেলবে, বেশি খুব বেশি প্যানিক করে ফেলবে। করো না এরকম। সামনে আবার কি পোকাচ্ছে কেন? আমি সেজন্য যাবো। আর এখানে একটা মিরর রয়েছে, মিররের সামনে একটা সেলফ রয়েছে। এখানে ভিউটা একবার দেখিয়ে দাও। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা দার্জিলিংয়ের কোন হোটেলে ছিলাম আর হোটেলের সমস্ত তথ্য, এবং দার্জিলিংয়ে আমরা সাইট সিনের জন্য কোন কোন স্পটগুলো বেছে নিয়েছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম দার্জিলিংয়ে এসে গ্লিনার এসে কেক খাচ্ছি, জাপানিজ। গুড মর্নিং। দার্জিলিংয়ে আজকে আরেকটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কোথায় করতে যাচ্ছি এক্ষুনি তোমাদেরকে বলছি না, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমরা আজকে কোথায় ব্রেকফাস্ট করছি। তুমি রেডি? হ্যাঁ, রেডি তো হয়ে গেছি। ক্যামেরাগুলো ঠিক করে দিচ্ছি, ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে। সব কটা চার্জ আছে তো, দেখে নিয়েছো তো? চার্জ আছে, চার্জ করা আছে। আচ্ছা, ক্যামেরাটা রেখে দিয়ে চলো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কোথায় ব্রেকফাস্ট করবো সেটা এখন বলছি না, হয়তো তোমরা সবাই বুঝতেই পারছো, কারণ দার্জিলিং এসে সবাই যে জায়গাটায় ব্রেকফাস্ট করে আমরা সেখানেই যাচ্ছি। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি এবার। হ্যাঁ চলো। মেনলি আমার দার্জিলিং এই ফার্স্ট টাইম আসা। রায়ন যদিও বা দুবার এসে ঘুরে গেছে, তাই তো? কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসছি, ভীষণ ভাল লাগছে। এখন আমরা যাচ্ছি মল রোডের দিকে, যাব ব্রেকফাস্ট করতে। তো চলো গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দার্জিলিংয়ের সঙ্গে কেভিন্টার্সের সম্পর্ক শুরু হয় 1911 সালে। তখন দার্জিলিং ছিল ব্রিটিশদের অত্যন্ত জনপ্রিয় পাহাড়ের অবকাশ কেন্দ্র। সেই সময় এডওয়ার্ড কেভিন্টার্স এখানে একটি ছোট্ট আরামদায়ক রেস্তোরাঁ চালু করেছিল। তখন এখানে ডেয়ারি প্রোডাক্টের সাথে সাথে ট্র্যাডিশনাল ইংলিশ ব্রেকফাস্ট, দার্জিলিং টি ও বিভিন্ন আইটেম পাওয়া যেত। ব্রিটিশদের সাথে সাথেও ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন সেলিব্রিটিরা এখানে ভিজিট করেছেন ও সত্যজিৎ রায়ের ফিল্মেও কেভিন্টার্সের উল্লেখ পাওয়া যায় ও সেই সময় তোলা ছবি যত্ন সহকারে কেভিন্টার্সে এখনও রয়েছে। এছাড়াও বার্ফি সিনেমাতে এই কেভিন্টার্সের অনেক ফুটেজই দেখতে পাওয়া যায়। এখন দার্জিলিংয়ে আসা সমস্ত ট্যুরিস্টের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে এই কেভিন্টার্স। আজও এখানে ব্রিটিশ আমলের খাবারগুলো যেমন হ্যাম, বেকন, সসেজ, সালামি, টোস্ট, বিভিন্ন রকমের কফি ও দার্জিলিং টি, এই সবই কেভিন্টার্সের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। আমরা আজ ওপেন এরিয়াতে বসছি না, কারণ প্রচণ্ড রোদ আছে। আমরা এনাদের গার্ডেন এরিয়াটাই বেছে নিয়েছি আজকের জন্য। আর এখান থেকে অসাধারণ ভিউ ও ইংলিশ ব্রেকফাস্ট পুরোটাই একটা আলাদা অনুভূতি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ইয়া, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম ট্রাই করছি, ভীষণ ভালো লাগছে।
আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো টেস্ট ও কোয়ালিটি খুবই ভালো, তবে আমার কিন্তু ইন্ডিয়ান ব্রেকফাস্টই বেশি ভালো লাগে। চলো এবার তোমাদেরকে এই হোটেলের রুম ট্যুরটা শেয়ার করি। যদিও আমরা এই হোটেলটা বুক করে কিন্তু আসিনি দার্জিলিংয়ে, করেছিলাম অন্য একটা হোটেল বুক, কিন্তু ওখানে কিছু প্রবলেমের জন্য আমরা এই হোটেলে শিফট করেছি কালকে আমরা নন ভিউ রুমেই ছিলাম, কিন্তু আজকে আমরা মাউন্টেন ভিউ রুমে শিফট করব। তো আমরা দার্জিলিংয়ে এসে যেই হোটেলটায় আছি এবং যেই রুমটায় আছি তোমাদের সাথে আজকে সেই রুম ট্যুরটা শেয়ার করছি। তাহলে চলে আসো। এখানে হয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা যতটা বড় আর তেমনই নিট অ্যান্ড ক্লিন। একটা বেড, এখানে দুজন ভালো মতন শুতে পারবে এবং তিনজনও হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর এখানে একটা মিরর রয়েছে, মিররের সামনে একটা সেলফ রয়েছে, এখানে দাঁড়িয়ে সমস্ত মেকআপ টেকআপ, মেয়েদের জন্য মেকআপ টেকআপ রেখে সমস্ত রেডি হওয়ার জন্য। এখানে টি টেবিল চেয়ার রয়েছে, আরামসে ভিউ দেখতে দেখতে চা খাওয়া যাবে। ভিউটা একবার দেখিয়ে দাও। এরকম সুন্দর ভিউ পাবো আমরা আমাদের রুমটা থেকে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যথেষ্ট স্পেশিয়াস। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে। এখানে লাগেজ রাখার একটা জায়গা রয়েছে যথেষ্ট। এখানে একটা টেবিল রয়েছে, এখানে চায়ের সরঞ্জাম রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, টিভি রয়েছে। ওভারঅল প্রাইস অনুযায়ী যথেষ্ট অ্যাফোর্ডেবল এই রুমটা। তো তোমরা যদি জানতে চাও এই রুমের ডিটেলসটা, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু লিঙ্কে ঢুকে এই রুমের ওনারের সাথে যোগাযোগ। বেরিয়েছি লোকাল সাইট সিনের জন্য, কিন্তু এখন আমরা নিজেদের গাড়ি নিয়ে আর যাচ্ছি না, কারণ কালকে আমাদের ফিরে যাওয়া আবার। তো সেই জন্য এরা দুজনই ড্রাইভ করে যাবে, অতটা রাস্তা তো টায়ার্ড হয়ে যাবে। তাই জন্য আমরা এখান থেকে লোকাল ট্যাক্সি নিয়ে রিল্যাক্স করে একটু সাইট সিনগুলো করবো আজকে। पे उठेंगे तो फिर आपको उस टाइम नहीं मिलेगा। তাহলে রক গার্ডেন, পিস পকোড়া, মনাস্ট্রি আর হচ্ছে রিল্যাক্সটি। আমরা এখন বেরিয়ে পড়েছি লোকাল কয়েকটা সাইট সিনের জন্য। আমাদেরকে নিয়ে যাচ্ছে এই দাদা। দাদা আপনার নামটা একটু বলবেন? জোজো। জোজো। তো আপনি এখানেই থাকেন? হ্যাঁ এখানে। তো আজকে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি? ফার্স্ট আপনাকে জাপানিজ টেম্পল পিস পকোড়া, আচ্ছা ডালি মনাস্ট্রি, আচ্ছা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, আচ্ছা লাস্ট রক গার্ডেন, আচ্ছা ঝর্ণাওয়ালা পয়েন্ট। প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু জু বন্ধ থাকে, তাই আজকে আমরা জুতে ভিজিট করতে পারছি না, তাই এই সাইট সিনগুলোই আমরা আজকে বেছে নিয়েছি। আমরা এখন চলে এসেছি পিস পাগোডা আর জাপানিজ টেম্পলটা দেখতে। তো চলো ভেতরটা কেমন তোমাদেরকে ঘুরে দেখাই। হাতে যদি সময় কম থাকে বা বেশি সাইট সিন করার ইচ্ছা না থাকে, তাহলে এই দুটো জায়গা বাদ দিতেই পারো। আমার সেরকম একটা ভালো লাগেনি, তবে যখন সাইট সিনের স্পটগুলো কমাবে একটু বার্গেন করে নিও গাড়ি ভাড়া নিয়ে। আমরা এখন চলে এসেছি ডালি মনেস্ট্রিতে। তো ভেতরটায় আমরা এখন উঠছি, খুব সুন্দর মনেস্ট্রিটা, একটু হেঁটে উঠতে হবে স্লোপ টাইপে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন টেম্পলটা ডালি মনেস্ট্রির। অনেকটা জায়গা জুড়ে কিন্তু, না কি সুন্দর, একটা পিসফুল মাইন্ড হয়ে গেছে এখানে আসার পরে।
তবে ডালি মনেস্ট্রিটা অবশ্যই ভিজিট করো। আমাদের তো বাইরে থেকেই খুব সুন্দর লেগেছে। আর কিছুক্ষণেই আমরা মেন টেম্পেলের ভেতরে ঢুকবো আর তোমাদের সাথেও শেয়ার করব। ধরো এটা। পুরনো এরকম সামনে আবার কি ফোকাচ্ছে কেন? আমি সেজন্য যাবো। রক গার্ডেন যাওয়ার রাস্তাটা যেমন ভয়ানক তেমনই সুন্দর ভিউ। আমরা নিজেদের গাড়ি না নিয়ে এসে বেশ ভালোই করেছি। তাই বলি, যদি পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স খুব বেশি না থাকে তাহলে এই সাইট সিনটা লোকাল ট্যাক্সি নিয়েই করা ভালো। দাঁড়িয়ে গেল কেন? এই রক গার্ডেন আসতে রাস্তাটা কেমন লাগলো? বিভৎস ভয়ঙ্কর রাস্তা, মানে যারা যারা সফট হার্টেড তারা মানে প্যানিক করে ফেলবে, খুব বেশি প্যানিক করে ফেলবে। বিভৎস রাস্তা, আর পুরো এরকম খাড়াই ঢাল রাস্তা, মানে আমার হাত ফাত এখনো কাটছে হয়। আমি ম্যাক্সিমাম রাস্তা চোখ বন্ধ করে এসেছি। ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কীরকম বিভৎস রাস্তা, কিন্তু এটা দেখে মনটা পুরো ভালো হয়ে গেল। তবে রক গার্ডেন তোমরা তোমাদের সাইট সিনের লিস্টে রাখতে কিন্তু একদম ভুলো না, সত্যি ভীষণ ভালো লাগবে। আমরা তো ভীষণ ভালো এনজয় করেছি। আজকে আমরা বেরিয়েছিলাম সাইট সিন করতে, যেটা তোমাদের বলেছি, কিন্তু আজকে জু বন্ধ থাকার জন্য আমরা জু বাদ দিয়ে আরও 4টে সাইট সিন করেছি। করে এখন 5টা বাজে, আমরা জাস্ট হোটেলে ফিরলাম। এখন একটু ফ্রেশ হয়ে যাব হচ্ছে ম্যালে গিয়ে একটু কেনাকাটাও আছে, আর তাছাড়া ম্যালটাকে আজকে খুব ভালো করে ঘুরবো, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে নিই এবং যাই ম্যালে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করি ম্যালে আজকে কি করছি। চলে এসেছি আমরা ম্যালে। রাত্রিবেলা ম্যালটা কত সুন্দর লাগছে একবার দেখো, চারিদিকে মানে বাঙালিদের কালী পুজোর মতন আলোর রোশনাই লেগে গেছে। রাতের বেলা মেল রোডটা একদমই আলাদা একটা রূপ ধারণ করেছে। এখানে কি দোকান নেই, সমস্ত চেনা পরিচিত খাবারের দোকান, মার্কেটিং করার জন্য অনেক অপশান, তার উপর গিফট আইটেম ও ঘর সাজানোর জিনিসেরও প্রচুর দোকান এখানে কিন্তু দেখতে পাবে। আর আইটেমগুলো খুবই সুন্দর।
এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ও কিছু ফটো তুলে আমরা ব্যাক করতে গিয়ে চোখে পড়ল এই দোকানটা। তোমরা মেল রোডে এলে এই দোকানটা একবার হলেও ভিজিট করো। এখানের প্রত্যেক কটা আইটেম যেমন সুন্দর ও তেমনই ইউনিক। গিফট বা ঘর সাজানোর জন্য এখানে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো তোমরা দার্জিলিংয়ের অন্য কোনো দোকানে পাবে না। অনেকটা হাঁটাহাঁটি করে পেল চরম খিদে, তাই হোপের সামনে শুধু ছবি না তুলে ঢুকে পড়লাম গ্লিনারিসের উদরপূর্তি করতে। গ্লিনারিসে ঢুকে আমরা একটু বিপদেই পড়েছিলাম। এত খাবার আইটেমের মধ্যে কোনটা নেব আর কোনটা নেব না সেটাই ছিল খুব কঠিন সিদ্ধান্ত। আর কি নেবে? আর একটা স্টিম রোল স্পেশাল। আজ আমরা কোন কোন আইটেমগুলো খাবো সেই দায়িত্বটা দিয়েছিলাম প্রিয়া ও সৌরভের ওপর। ওরা বেশ ভালোই এই দায়িত্বটা পালন করলো। তারপর বিল পেমেন্ট করে চললাম খাবারগুলোর সদ্গতি করতে। ফার্স্ট টাইম দার্জিলিংয়ে এসে গ্লিনারিসে কেক খাচ্ছি, জাপানিজ চিজ কেক। দেখাও কেকটা। আরে ভাই কাটছেই তো। এটার মধ্যে কি চিজ ছিল? মুখে দেখো কেমন লাগলো? গ্লিনারিসে এতটাই ভিড় ছিল যে আমরা বাইরে বসার ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় হলো না। তাই এরকম ভিউ দেখতে দেখতে গ্লিনারিসে বসে খাওয়ার ইচ্ছাটা অসম্পূর্ণই রয়ে গেল। কেক ও মিষ্টি জাতীয় খাবার খেয়ে ইচ্ছা হলো একটু স্পাইসি কিছু খাই, তাই যেমন ইচ্ছা তেমন কাজ। পোরকে বেকার করতে পারছি, আমি পোরকে সবজি করতে কি হয়েছে? আমার এখন নেই ভালো খেতে। না লালচে লালচে ছিল। তো এখন আমরা ম্যাল থেকে ফিরলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছি।
এসে ফ্রেশ হয়েছি, এবার একটুখানি গল্প করছিলাম, আর সৌরভদা গেছে আমাদের ডিনারটা আনতে। আজকে তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল আবার বেরোনো, এখান থেকে কলকাতায় যাওয়া অনেকটা লং জার্নি। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর তোমাদের সাথে এই ট্রিপের পুরো ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।